বলতে চাই গতকালে রিলিজ কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে আসা এই নাটক মুখ্য চরিত্রে জোবান এবং অবশ্যই তটিনী। ডিউরেশন ৫৫ মিনিট, যেরকম বাংলাদেশি নাটকগুলোর মোস্টলি ডিউরেশন হয়ে থাকে। বিশদে বলবো, অনেক ভালো লাগার দিক আছে। একটা হালকা-ফুলকা একটা দুলকি চালের একটা মিষ্টি কমার্শিয়াল প্রজেক্ট। সব নিয়ে ডিটেইলে কথা বলবো। যেটুকু যা বলার পারলাম ইন্ট্রোতে বললাম। এবার পরিচয় পর্বটা সেরে নিই। একটু ধৈর্য ধরে বসুন, সবটা বিশদে বলবো। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো গল্প কি? গল্পটা হালকা করে একটু স্পয়লার ছাড়া বলি। যদিও নাটকের গল্প বলছি, কমার্শিয়াল স্টাইলের আর কি লাগে? একজন ছেলে অবশ্যই চরিত্রটা করছেন, যিনি আমাদের প্রোটাগনিস্ট জোভান। তিনি তটিনী চরিত্রটাকে বহু বছর ধরে ভালোবাসেন। বাট দুনিয়ার সকল মানুষ জানে তার এক্সপ্রেশন সম্বন্ধে বা তার প্রতি ফিল সম্বন্ধে। শুধু সেই মেয়েটাকে সে জানান দিয়ে উঠতে পারেনি বা তাকে বুঝে উঠতে পারেনি। সেই বোঝানোর একটা চেষ্টা বা সেই উপলব্ধিটা করানোর চেষ্টা থেকেই সে একটা ট্রিপ অ্যারেঞ্জ করে এবং সেই ট্রিপে গিয়ে সে তারপরেও কি বলতে পারে যেটা সে ৪ বছর ধরে চেষ্টা করে বলতে পারেনি? নাকি এরপরেও সে বলতে পারে না এবং তাদের জীবনটা একটা অন্য ট্র্যাজেক্টরিতে চলে যায়। ওই না বলা কথা একটা টাইমের পরে গিয়ে তারা হয়তো রেমিনিস বা কোথা থেকে স্মৃতিচারণার মধ্যে দিয়ে ভাবছে। কেমন একটা টোনে চলে যায়। দেখা যাক, তার উত্তর অবশ্যই কমার্শিয়াল টোনে আপনি পাবেন। একটু ৫৫টা মিনিট আপনাকে অতিবাহিত করতে হবে গিয়েই কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, পারফরম্যান্সের দিক থেকে যদি বলি, ক্লাইম্যাক্সে এই জুটি যেই পারফরম্যান্স দিয়েছেন, মনে রাখবার মতো একটা পারফরম্যান্স। এবং দুজনেই ওই যে রিসেন্টলি একটা নাটক দেখলাম লাভ লাইন বলে, যেখানে জোবানকে বলছিলাম ক্লাইম্যাক্স সেই ম্যাচিওর যে পারফরম্যান্সটা দিয়েছিল তার প্রপোজাল সিনটাতে নেওয়ার ক্ষেত্রে। এখানে হয়তো সিনটা মেবি অন্যরকম কিছু আছে। বাট এখানে দুজন মিলে যেরকমভাবে পারফরম্যান্সটা দিয়েছেন ওই জায়গাটাতে, জাস্ট স্ক্রিনটা দুজন একদম ধরে রেখেছেন। তাদের উপরে পুরো ক্যামেরাটা মোস্টলি ওই ক্লোজ আপ বা এক্সট্রিম ক্লোজ আপে রয়েছে এবং তারা দুজনে ওই যে ক্লোজ আপটা দেওয়া, সেই জিনিসটাকে একদম পুল অফ করেছেন। থ্রু আউট ওই ৩ থেকে ৪ মিনিট যেটুকু তারা স্পেস পেয়েছেন, ভালোভাবে পুল অফ করেছেন। বেশ ভালো একটা নাটক। এবং তাছাড়া যদি বলি বন্ধুত্বের যে বিষয়গুলো বাংলাদেশি নাটকের মোস্টলি তারা সেলিব্রেট করে থাকে, বন্ধুত্ব বা প্রেম। বন্ধুত্বটাকে খুব ভালোভাবে তারা এক্সপ্লোর করে। বন্ধুরা কীভাবে চাইছে যে হ্যাঁ, এদের মধ্যে কিছু একটা হোক এবং তাদের মধ্যে পার্সোনাল যেসব কেমিস্ট্রিগুলো, একজন সিনিয়র পারসন রয়েছেন, ওই ফেলুদা আমরা যাদের বলে থাকি মোস্টলি। তো সেই ফেলুদার সঙ্গে কি বন্ধুদের গ্রুপের ইকুয়েশন, কিংবা তারিক অনম খান একজন ভালো একটা ক্যামিও রোল করছেন তিনি এখানে। তার যেই ইনকর্পোরেট করা, তার চরিত্রটাকে এখানে রাখা, সবটা অর্গানিকলি একটা করার চেষ্টা। এবং টোটালি আপনি দেখতে আপনার একটা পর্যায়ে ফিল হবে যে ব্যাপারটা তো একটু অন্য, একটু মানে এর পিচটা একটু হাই। বাট এই হাই পিচের মধ্যেও এনগেজমেন্ট ফ্যাক্টরটা ওই ৫৫ মিনিট ধরে আমাদের জন্য অ্যাটলিস্ট দর্শক হিসেবে আমি ওই ফিলটা পেয়েছি। এবং লুক অ্যান্ড ফিলের দিক থেকে ঝকঝকে তকতকে একটা ব্যাপার রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির ফিল দেয়। ঘুরতে গেছে বললাম, রাঙামাটি বলছে। আমি কখনো বাংলাদেশ যাইনি এবং রাঙামাটির ব্যাপারে খুব একটা আমার কাছে আইডিয়া নেই। বাট যেই জায়গাটায় দেখি, যে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে এবং কোথাও একটা ঘুরতে যাওয়া নিয়ে যখন প্রজেক্ট হয়, সেই জায়গাটা বা সেই সাবজেক্টটা আরও বেশি, অনেক বেশি এনহ্যান্সমেন্ট হয়ে যায় দর্শক হিসেবে। সেটাই হয়েছে, একদম ঝকঝকে তকতকে দেখতে এবং তার সঙ্গে একটা বেশ ভালো একটা কমার্শিয়াল একটা এনগেজিং একটা ফ্যাক্টর রয়েছে। সবাই মিলে আমার জন্য একটা নাটকটা বেশ পছন্দের ছিল। যারা দেখতে পছন্দ করবেন একটা ভালো টাইম পাস হিসেবে, নিঃসন্দেহে জাস্ট গো ফর দিস নাটক বলতে চাই। এবং আপনাদের জীবনে এরকম কোনো ইনসিডেন্ট আছে কিনা, যদি আপনি চান যে এইরকম হালকা চালে আমাদের কাছে প্রেজেন্ট করবার জন্য, তবে সেটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অবশ্যই সমৃদ্ধ করুন। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। আপনাদের কেমন লেগেছে এই বলতে চাই, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই বাই।